ওরে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। এই শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই নারীরা নিজেকে আশেকে বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। আফিয়া সিদ্দিকা ওই বোনটাই আমার বলেছিল, আমেরিকার প্রশাসন গো, ও গো আমেরিকার প্রশাসনেরা শোনেন গো, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। জোরে বলে সুবহানাল্লাহ। বলে আফিয়া গো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, মেরে ফেলবো যদি কোরআনের উপর দিয়ে না হেঁটে যাও। বলে আফিয়া বলছে, আমেরিকার প্রশাসনের আরে আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে, যেদিন আমার শরীর থেকে তোরা পোশাকটা খুলে নিয়েছিস। আমার শরীর থেকে যেদিন তোরা পোশাক খুলে নিয়েছিস বাবা, 8 বছর এই বোনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল, 8 বছর গুম করে রেখে দিয়েছিল। বেঁচে আছে না মরে গেছে কেউ জানতো না রে বাবা। এই আফিয়াকে যখন আদালতে তোলা হলো রে বাপ, এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ সাহেব জিজ্ঞাসা করে, আফিয়া গো তোমার কি কিছু বলার আছে নাকি? আফিয়া সিদ্দিকা বলেছিল, গো আমেরিকার জজ, আপনি তো আমেরিকার জজ, আপনাকে আমার কিছু বলার নাই। আমি যাকে বলবো সে হলো এই গোটা দুনিয়ার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলবো আমার আল্লাহকে বলবো। আর একটা কথা বলতে চাই, আমি আফিয়া সিদ্দিকা কোরআনের কথা বলার জন্য আজ আমাকে পালা করে দর্শন করে। ওরে পৃথিবীর যুবকেরা, ওরে পৃথিবীর মুসলমান যুবক ছেলেরা, আমি কি তোদের কালেমার বোন না রে ভাই? আমি কি তোদের কালেমার মুসলমান বোন না? আমি হাফিজার সাথে এরকম ঘটনা ঘটাই একজন মাথা চালা দেয়া উঠলি না রে যুবকেরা? পৃথিবীর জমিনে আল্লাহর দরবারে গিয়ে তোরা কি জবাব দিবি? এ মুসলমান বাবাজিরা, আফিয়া সিদ্দিকাকে বাবা শোনা গেল ক্যান্সারে আক্রান্ত হইয়া আমার ওই কালেমার বোনটা দুনিয়া থেকে বিদায়। ভাই যুবক, ফজরের টাইমে এই ইমাম সাহেবরা আপনাদের সাথে দোয়া করলো, বলেন তো ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? কি বলেন, ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? ভালো করে। জোহরের টাইমে ওই ইমাম সাহেব আবার আপনার সাথে একসাথে জামাতে নামাজ পড়লো, তারপরে আবার হাত একসাথে উঠালেন সবাই মিলে, হাত উঠিয়ে ইমাম সাহেব দোয়া করছে। ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? আসরের টাইমে ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? মাগরিবেও ভালো, এশাতেও ভালো। অথচ সেই ইমাম সাহেবকে আঙ্গুল উঠিয়ে কপাল কথা বলে যেই ব্যক্তি, জানবেন সেই ব্যক্তি কপাল পোড়া। সে কপাল পোড়া ছাড়া আর কিছুই না। আপনি দিনে 50,000 টাকা ইনকাম করে এসেছেন, এসে বলেন হাফেজ সাহেব আজকে আমার 50,000 টাকা ইনকাম হয়েছে, সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যদি জানিয়ে নাই, যদি ইমাম সাহেব রাতে এসে বলে যে আজকে রাত্রে জলসা করে 50,000 টাকা পাইছি, ওরে বাবাজি ওর মুখের দিকে তাকানো যাবে না। শালা ইমাম সেরিল্লু রে, শালা ইমাম সেরিল্লু, রাতে বেলা তো 50,000 টাকা ইনকাম করেছে। বাবাজি ভাই আমার, ইমামের জন্য ইমামের সাথে কেউ বেয়াদবি করবেন না। এক, আমাদের আদর্শ হবে আমার মতন না, আপনার ইমামের মতো না, আমাদের আদর্শ হবে মদিনাওয়ালার মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমার আদর্শতে ভুল আছে, যেহেতু আমি মানুষ। আমার ভাইজানের আদর্শতে ভুল আছে, একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল আছে, কিন্তু বাবাজি মদিনার যিনি নবী, সেই নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমার আল্লাহ পাক হাফেজ সাহেব পাশে পেয়েছি বাবাজি। তো আল্লাহ পাক কোরআনে বলছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আপনারও নবী আমারও নবী, আপনারও নবী আমারও নবী, আমরা সবাই একসাথে আমার নবীর সাথে জান্নাতে যেতে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি আমার কথাগুলো বুঝবেন একটু। আমার নবীর আদর্শ সম্পর্কে সিরাতুন নবী আমার আল্লাহ কোরআন মাজিদে এক জায়গাতেও বলে নাই। উনিও একটা হাফেজ সাহেব আর আমিও একটা হাফেজ সাহেব। বাবাজি আমার ভাইজান হাফেজ সাহেবের আমি আয়াত পড়বো, উনি শুনবেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, উনিও বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। আমার আল্লাহর নবীর আদর্শ আজিম শব্দ ব্যবহার করেছে। আমরা রুকুতে যাই, রুকুতে যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আজিম। এই আজিম সম্পর্কটা, এই আজিম শব্দটা ব্যবহার করি আল্লাহর খাতিরে। আর আমার আল্লাহ আমার নবীর আখলাকের উপরে এই আজিম শব্দটা ব্যবহার করে। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আখলাক খারাপ নাকি? কি বলেন চাচা আপনারা? আমার নবীর আখলাক অতি সুন্দর। কত সুন্দর এই পাওয়ারটা, এই নিশানাটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রথমে আয়াত পড়েছি খুতবার ভিতরে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আমরা মাদ্রাসায় পড়াই কি? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, তাই তো হুজুর? আচ্ছা, আপনাদের সভাপতির উনার নিয়মই স্টেজ চলছে, কিন্তু আমি আপনি আয়াত পড়ছি, আপনাদের সভাপতি শুনছে। ভুল হলে আমি ভাইজানকে বলবো, ভাই আমি মানুষ, ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, আমি মেনে নেব। মেনে নেওয়াটা আমার ইমান, ভুল হলে মেনে নেওয়াটা আমার ইমান। কথা ঠিক না বেঠিক? আমি যদি ভুল পথে থাকি, ভুল রাস্তায় চলি, আপনি যদি আমাকে ভুলটা ধরিয়ে দেন, তার জন্য আপনাকে আমি সম্মান করব, ইজ্জত করব, উস্তাদের সম্মান দিব। কথা বললেন ঠিক না বেঠিক? কিন্তু ভুল যদি না বলি তাহলে আপনিও মানেন আমিও মানি, তাই না? চলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। এই তামাম জাহানের আরবি কোনটা? তামাম জাহানের আরবি কোনটা? তামাম জাহানের আরবি হলো আলামিন দ্বারা। আলহামদুলিল্লাহি রব্বিল, এই আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে। তামাম জাহানের রবকে? আল্লাহ। এখন আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিন আর এই আলামিন আলাদা ব্যাখ্যা নাকি? এটাও আরবি, এটাও আরবি। যেমনি ভাবে তামাম জাহানের আমার রব হচ্ছে আমার আল্লাহ, অমনি ভাবে আমার দয়ার নবী হলো তামাম জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে বলেছি না নিজের ব্যক্তিগত বলছি? ভাই এই যুবকেরা কথা বলতে হবে ভাই। আমরা কালেমার ভাই, আজ ভাই আমরা জালসা করছি, এখানে পাপড় খেয়ে বেড়াচ্ছি ভাই। আজকে তুমি ওয়াকাফের দিকে তাকিয়ে দেখো, আজ এই ভারতবর্ষের জমিনে ওয়াকাফ সম্পত্তিকে আজকে বাবাজি বিধর্মীরা আজকে আপনার ঈদগাহকে, আপনার ঈদগাহার ময়দানকে, আপনার মসজিদেরকে, মসজিদের জমিনকে, আপনার গরুস্থানের জমিনকে জোর করে আপনার কাছ থেকে কেড়ে নেয়, আর আপনি পাপড় খেয়ে বেড়ান। অর্থাৎ বোঝা যায় এ গোপালপুরা, এর কপালে জাহান্নামের আসামি লেখা আছে। বুঝতে পারলেন না কেনা? আজকে দেখেন বিল পাস করেছে না করেনি ভাই? শুনেছেন? শুনেছেন ভাই? আজ মসজিদের একটা ইট যদি কেউ খুলে, বুকের তাজা রক্ত রাস্তায় ফেলে দেবো। মাইকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে, অ্যারেস্ট হলে আমি তাইজুল ইসলাম হব, আপনাদেরকে নয়। আর যদি পারেন তো আমার জন্য আপনারা একটু দোয়া করিয়েন। আমি ইসলামের পক্ষে কথা বলছি ভাই, আমি কোরআনের পক্ষে কথা বলছি, আমার নবীর পক্ষে কথা বলছি। আমি নামে মুসলমান ভাই, আজ আমরা এমন মুসলমান 5টা কালেমা জানি না ভাই। এমন মুসলমান আমরা 5টা কালেমা জানি না। ড্যাং 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 করে একবারে ইসলামপুরের বাজারে বুঝতে পারে না হাইব্রিড টুপি কিনেছে। হাইব্রিড টুপি বুঝেন? হাইব্রিড টুপি এইদিকে ভৌজ খাড়া করে থেকে হাইব্রিড টুপি কিনে বিয়ে করতে চলে এসেছে মদনপুরে। এখন মদনপুরের হাফেজ ভাই বলছে, তুমি তো মুসলমানের ছেলে, তো বিয়ে তো করতে এসেছো, তো একটু কালেমা টালেমা পড়ো।
তখন মুখখানে কি ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, হাফেজ সাহেব দেখছে এখন যদি একে যদি আচ্ছা তাকে সাইজ করি তো একে তো কেউ বাঁচাই নেন নাই, তুই তো অপমান হবে তো। ইনি তো আর বেয়াদব না, ইনি তো আর বেয়াদব না, ইনি বেয়াদব না। উনি তখন কি করলেন, ওকে পড়াচ্ছে, কালেমা পড়িয়ে দিচ্ছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু, এইভাবে পড়তে পড়তে বলছে। তো দেখবেন তারপরেও আর ঠুট দিয়ে বার হয় না। যখন না বাড়ায় পাশে দেখবেন কিছু দালাল থাকে, ওই দালালগুলা একজন আরেকজনকে ঠুকা দেয়, এইবার ওর পিঠের উপরে একটু হাত ধরে, ওর কইল যে গেল রে, ওর ভিতর গেল রে। কি হয় না, হয় না ভাই এগুলা? হ্যাঁ, অথচ মুসলমানের ছেলে গরুর মাংস খেলি মুসলমানের বাচ্চা হওয়া যায় না ভাই। কুত্তাতেও গরুর মাংস খায়, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, আপনি আমার কালেমার ভাই, ফিরে আসেন ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি আমার মা বোনেরা পর্দা করে না, আমার মা বোনেরা পর্দা করে না, সারাটা মাস রোজা রাখলো, মহিলারা রোজা বেশি রাখে দেখবেন, আবার বেপর্দা হয়ে ওরাই কিন্তু যুবকগুলাকে খেপিয়ে তোলে। বলে তো যুবকদের চোখের ওদের চোখ খারাপ, আপনি কিছু বললি আপনাকে বলবা চোখ খারাপ, চোখ খারাপ, কিন্তু ও কোন নিয়াতে ওই পোশাকগুলা পরিয়ে রাস্তায় বেরিয়েছে? আসলে ও পোশাক পরেছে, ওর নিয়াতটা কি? ওর আদর্শ দেখে, ওর চলাফেরা দেখে বোঝা যায় যে ওর মুখে এক কথা, ওর ভিতরে আর এক কথা। ওর ভিতরে চাইছে যে আমি পুরুষকে পাগল করব। ওরে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলাই দিয়া আস্তে আস্তে টানে। এই শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এ নারীরা নিজেকে আসে গে বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। 40টা যুবক ছুটছে মহিলার পিছনে, অথচ বিয়ে করার টাইমে ভালো মহিলা খুঁজে, বিয়ে করার টাইমে ভালো মহিলা খুঁজে, নিখুঁত মহিলা দিবে। তুই 14টা খুঁত করলি, নিখুঁত লিবি? আমার আল্লাহ কোরআনে বলছে তুই যেরকম সেরকমই পাবি। তুই যদি জেনাকারী হোস, তুই জেনাকারী মহিলাই পাবি। কোরআনের কথা, কোরআনের কথা। যদি কেউ জেনাকারী ব্যক্তি পুরুষ হয়, ওর জন্য বোঝ উঠবে জেনাকারী বউ। ভাই কোরআনের কথা, আমার মুখের কথা না। কোরআনকে মানলে হয় মুমিন, না মানলে হয় কুমিন। বাবাজির আমার সোনা মালিকেরা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যান। আমরা বলছি না যে আমাদের মতন সবাই মিলে হুজুর হয়ে যাও, এটা বলছি না। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এটা মুসলমানদের গৌরব। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, এটা মুসলমানদের গৌরব। একটা মুসলমানের ছেলে বাবাজি প্রফেসর হবে, এটা মুসলমানের গৌরব। কিন্তু যে যেখানে আছেন ওখানেই থাকেন, কিন্তু ভাইরে বেয়াদব হয়েন না, বেয়াদব হয়ে না। আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই, তোমার এহ জগত পরিষ্কার, পরজগত পরিষ্কার। আমার আব্বা জানেরা ভাই, আপনাকে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না। আমি যে দাড়ি রেখেছি, এই দাড়ি রাখার কারণে কি আমার সম্মান কমে গেছে? মাথায় পাগড়ি পরেছি, এই সুন্নাতি পাগড়ি পরেছি, এই পাগড়ি পরার কারণে কি ভাই আমার সম্মান কমেছে? এই দাড়ি রাখার কারণে মনে হয় আমাকে বোধহয় কেউ বিয়ে টিহে করেনি নাকি ভাই? বিয়ে তো করেছে বাবাজি, আমার বিটির সাথে বিয়ে দিয়ে দিয়েছি আমি। বিয়ে তো করেছে আমার বিটিরও বিয়ে দিয়ে দিয়েছি। সম্মানিত বাবাজির, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি যেই কথাগুলো বলছি ভাই, একটু আপনি কর্ণপাত করে শুনেন ভাই। আমাদের কেউ নাই ভারতবর্ষে আজ মুথাবাড়ির জমিনে মুসলমানকে মারল, আজকে বেলডাঙ্গার জমিনে মুসলমানকে মারে। আজ ওয়াকফ সম্পত্তি যা আছে সবগুলাকে গ্রাস করার জন্য সংসদে বিল পাস করলো মুসলমান। আজকে কোন রাম মন্দিরের একটা কমিটি মুসলমান নাই, একটা বাবাজি কালী মন্দিরের কমিটি একটা মুসলমান নাই, আর আপনার মসজিদের কমিটি হবে একটা হিন্দু, আপনার গরুস্থানের কমিটি হবে একটা হিন্দু, আপনার বাবাজি আপনার ঈদগাহার আপনার কমিটি হবে একটা হিন্দু। এটা কি আপনি মেনে নিতে পারবেন? কথা বলে না, চুপ করে আছে, মুখে কাঠা লাগাইছেন। হয় ভয় লাগছে নাকি?
জানি কখন অ্যারেস্ট হয়ে যায়। হ্যাঁ, ভয় লাগছে না তো? তাহলে একবার তাকবীরের ধ্বনি লাগা দিন, নারে তাকবীর। এই যুবকেরা রেডি ভাই, তুইও যুবক আমিও যুবক, মরলে মরি যাবো, কি আছে রে ভাই, মরিয়ে যাবো। এপারে জামনি গুলি করে মারিয়ে দেবে, ও পারে যায় জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। একবার যুবক ভাইরা রেডি, জোরে সোরে নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ভাই, আমার সমস্ত যুবকগুলা, আমি আমার সভাপতি ভাইকে বলবো, প্রধান বক্তা করা আছে, কিন্তু আমাকে টাইম ছিল আমার 9টায়, কিন্তু কে জানি কিভাবে কি করলো কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। সমস্ত যুবককে যদি আজ পেতাম, তাহলে ভাই আমার মনের কথাগুলা খুলে বলতাম যে যুবক রে, তোমরা যুবক, আজকে তুমি ভাই সেই নবীর আদর্শকে মানো না, সেই নবীর আদর্শের জামা পরো না, সেই নবীর আদর্শকে মানো না। আজ তোমার মতন যুবকেরাই আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাই, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন করে আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমনভাবে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি মুরব্বীদের সাথে, যুবক ভাইয়েরা, মুরব্বীদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, বৃদ্ধ বাবজিদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে আমার নবীর আদর্শ আছে। একজন ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। একটা বিদেশি মেহমানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুসলমান এতিমের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর জমিনে এমন কিছু নাই যে তাতে নবীর আদর্শ নাই। এমনকি বাবাজি চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে না নাই? সুন্নাতি চুল কাটা আছে ভাই, কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন মানে বুঝছেন তো? চুল কাটে যে ঘর, নাপিত, ওই নাপিতকে গিয়ে বলছে, ভাই নাপিত ভাই, আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাই, হ্যাঁ, মুসলমানের ছেলে। এরপর দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে মনে করে আমি খুব হ্যামসামে। হাই, তুই কবরে যাইয়া দেখ, বাসের লাঠি রেডি, তুই কবরে শুধু যাইয়া দেখ। রাগ করছেন ভাই? হ্যাঁ, আমার মুসলমান ভাই, আপনারা আমার মুসলমান ভাই, আজ কিসের ফরাজি, কিসের দেওবন্দি, কিসের লামাঝাবি, কিসের কিরে ভাই? আজ যেই ওয়াকাফ বিল পাস করেছে, সেই জমিগুলা কি বাবাজি এখানে কোনো দেওবন্দির নাম লেখা আছে, কোনো ব্যারেলির নাম লেখা আছে, কোনো ফরাজির নাম লেখা আছে, কোনো ফুরফুরার নাম লেখা আছে? কারো নাম লেখা নাই। আমি আকীদাতে সুন্নি, কিন্তু আমি বলবো মুসলমান ভাই, তোরা এক হয়ে যা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যা, আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। আমার আল্লাহ যদি এতটুকু একটু ইশারা দিয়ে দেয়, সারা দুনিয়াটাকে সয়লাভ করতে পারে না? পারে বাবাজি? ছোট্ট একটা কথা ভুলে গেলেন, করোনা ভাইরাস। মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করে চলো, পুরুষেরাও ভাই, পুরুষ পর্যন্ত, ঠিক না ঠিক? মহিলাদেরকে পর্দা করার কথা বলা হয়েছে, আর একটাই ইশারাতে বাবাজি সারা দুনিয়া, এই রাষ্ট্র আর এক রাষ্ট্রকে বাবাজি মারার লেগে হুমকি দেয়। যেমন এখন চলছে আপনার আমেরিকা আর আপনার ইরান, আমেরিকা আর ইরান, ইসরায়েল ইহুদিবাদী দেশটা মুসলমানদের উপরে, ফিলিস্তিনের জমিনের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে বাবা বোমা হামলা চালায়। নাই বাবা, নাই মা, কোথায় কি আছে কেউ জানা নাই। আজকে বাবাজি যুবক রে, আজকে ভাই মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে। তাদের অপরাধ শুধু তারা মুসলমান, ছোট ছোট কলেজ আর টুকরা নয়নের পাড়া, ওই বাচ্চাগুলার গলাতে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে ভাই। আজ মুসলমান যুবক, তোমরা আমার কালেমার ভাই, যুবক রে ফিরে আয় ভাই, তোমরা ফিরে এসো, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। পাকিস্তানের একটা মহিলা, যার নাম ছিল বাবা আফিয়া সিদ্দিকা, সে একটা ছিল কোরআনের হাফিজা, সে একটা সায়েন্টিস্ট, সে কোরআন দিয়ে কথা বলতো। এর কারণে আমেরিকার কুত্তাগুলা তাকে অ্যারেস্ট করে নিল ভাই।
যখন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে তাকে কোথায় রাখলো? তাকে রাখলো টর্চারিং সেলে। এই টর্চারিং সেলে রাখার পরে ওই কালেমার বোনটাকে, আমার ওই বাবাজি আফিয়া সিদ্দিকাকে, মেয়েটার নাম হলো আফিয়া সিদ্দিকা, ওই আফিয়া সিদ্দিকাকে ভাই আমেরিকার প্রশাসনেরা পালা করে ধর্ষণ করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পালা করে ধর্ষণ করত। আফিয়া সিদ্দিকাকে বাবাজি কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। দিয়ে বলতো, আফিয়া তুমি যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে।